হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো গন্ধরাজ মটন। এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তাই আজকের রেসিপিটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সবার প্রথমে আমি মটনটাকে ম্যারিনেট করে নেব। নিয়েছি টক দই, যেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব, আর তার সাথে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর নুন। আর এটা যেহেতু গন্ধরাজ মাটন, তাই এখানে গন্ধরাজ লেবু তো লাগবেই। আর এই লেবুটার বাইরের স্কিনটা আমি নিয়েছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। এটাকে আমি গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর সামান্য রস, যেটা আমি হাফের থেকেও অল্প নিয়েছি, কারণ এখানে আমরা টক দই আগেই ইউজ করেছি। তাই খুব একটা বেশি লেবুর রস দিলে কিন্তু এটা খুব টক হয়ে যেতে পারে। এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশনে আমি বসিয়ে রাখবো মোটামুটি আধা ঘন্টা মতন। অন্যদিকে আমি এখানে পেঁপে নিয়েছি। আজকের রান্নায় আমি পেঁপে ইউজ করব। আর এই পেঁপেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা একে একে আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আজকের এই মাটনের রেসিপিতে আলুগুলো মোটামুটি 90% এখানেই কুক করে নিতে হবে। অন্যদিকে আমাদের পেঁপের পেস্টটাও হয়ে গেছে এখানে। এবারে আরেকটা পেস্ট রেডি করে নেব। নিচ্ছি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। আমাদের আলুগুলো এখানে মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবারে আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে ওই একই তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে। ফোড়নটা মোটামুটি হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব। মাটন রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে মাটনের টেস্টটা একটু বেশি সুন্দর হয়, তাই আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজটা আমাদের হয়ে আসলে আমরা এখানে ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলো একসাথে এবার নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এই রান্নায় যেহেতু টক দই, টমেটো আর লেবু একসাথে পড়েছে, তাই একটু বুঝেই দিতে হবে সমস্ত উপকরণগুলো। টকের পরিমাণটা যদি ব্যালেন্সে না থাকে তাহলে কিন্তু আজকের রেসিপিটা টক হয়ে যাওয়ারও চান্স থাকবে, তাই পরিমাণটা বুঝেই দেওয়ার চেষ্টা করবেন। সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁপে। এবারে এই সমস্ত উপকরণকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে একে একে গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমাদের মশলাটাও প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো। এই রান্নায় কোনো রকম ঠান্ডা জল ইউজ করা যাবে না, তাই গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে মটনের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর মশলাটা ঝোলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটা প্রেসারে দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রেসার থেকে নামানোর পরে আমরা এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই পর্যায়ে যদি ঝোলের পরিমাণটা কম বেশি হয়ে থাকে তাহলে এর মধ্যে গরম জল অ্যাড করে দিতে পারেন। এবারে ঝোল ফুটে আসলে আমরা একে একে আলু আর চর্বিগুলো দিয়ে দেবো। এরপরে সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঝোলটাকে এখানে ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না ঝোলে থাকা চর্বিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে ঝোলটাও ভালো করে ফুটে এসেছে, আমাদের চর্বিগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এবার নামানোর সময় আমরা এখানে গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো দুটো গন্ধরাজ লেবুর পাতা। এখানে লেবুর পাতা দুটো দেওয়ার পরে কোনো রকম ঝোলটা এখানে ফোটাবো না। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এটাকে স্টিমে রেখে দেবো। যতক্ষণ না গরম গরম সার্ভ করছি ততক্ষণ এটা স্টিমেই থাকবে, এতে করে গন্ধরাজ মাটনের ফ্লেভারটা আরও ভালো চলে আসবে। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না।